আসসালামু আলাইকুম। মাছ খাওয়া তো হয়, কিন্তু ছোটবেলার গ্রামের সেই স্বাদটা আর পাওয়া যায় না এখন। তাজা মশলা, পুকুরের মাছ আর মাটির চুলার ধোয়া, ওই গন্ধটা যেন হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। আজ রান্না করব দাদি নানি মা চাচিদের সেই পুরানো স্বাদের মাছ। প্রথমে শুকনো মরিচ আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, এতে বাড়তে সুবিধা হবে। এরপর একে একে পেঁয়াজ, আদা রসুন আর মরিচ বেটে নেব। এখন মাছে হলুদ, লবণ আর মরিচ বাটা দিয়ে ভালো করে মেখে রাখবো। আগে গ্রামের বাড়িতে পুকুর থেকে বিভিন্ন ধরনের মাছ ধরে একসাথে রান্না হতো। আজ আমি রুই আর তেলাপিয়া নিয়েছি, দুটোই মিলে পুরানো দিনের স্বাদ এনে দেবে। এখন মাছ ভাজার পালা। আমি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি, কারণ এতে মাছের যে আসল স্বাদটা সেটা ঠিক থাকবে। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। একটু সময় ভেজে নেব, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। কাঁচা গন্ধটা দূর হলে দিয়ে দেব লবণ, মরিচ আর হলুদ। এখানে আমি আর কোনো মশলা দিচ্ছি না। আগে কিন্তু ধনিয়া জিরা শুধু মাংসে ব্যবহার হতো। এই সাদামাটা মশলাতেই কষিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। নতুন নতুন সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। এখন ঝোলটা একটু ঘন হলে ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট জাল করে নামিয়ে নেব। দেখেন তো, ঝোলটা পাতলা কিন্তু ঘন, খেতে সেই ছোটবেলার স্বাদ।